নমস্কার বন্ধুরা, আমি পার্থ। আজ শুরু করব লুসেন্ট অবজেক্টিভ কোশ্চেন্স। লুসেন্টের বই থেকে আমরা ভারতীয় সংবিধানের অবজেক্টিভ প্রশ্নগুলো আলোচনা করব সম্পূর্ণ বাংলায়। তো আজকে আমরা প্রথম চ্যাপ্টার রাষ্ট্রপতি থেকে শুরু করব। তা দেখো, প্রথম প্রশ্নটা দেখো, বলছে হোয়ার ইজ রাইসিনা হিল? রাইসিনা হিল কোথায়? এটা সোজা প্রশ্ন। এটার উত্তর হবে অপশান এ, হোয়ার ইজ রাষ্ট্রপতি ভবন ইজ সিচুয়েটেড। যেখানে রাষ্ট্রপতির ভবন সিচুয়েটেড সেটাই হলো রাইসিনা হিল, মানে ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিল, এটি নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনজয়স এমার্জেন্সিস পাওয়ার অফ অপশান এ 2 টাইপস, অপশান বি 3 টাইপস, অপশান সি 4 টাইপস, অপশান ডি 5 টাইপস। এটা সোজা প্রশ্ন, সবাই জানে যে এটা হবে অপশান বি 3 টাইপস। রাষ্ট্রপতি 3 ধরনের এমার্জেন্সি পাওয়ার জারি করতে পারে। এক, ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি শাসন 356 নম্বর ধারা অনুযায়ী, আর আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা অনুযায়ী। তো পরের প্রশ্ন দেখি, বলছে হাউ মেনি টাইমস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান সিক রি ইলেকশন টু হিজ পোস্ট? ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারে? অপশান এ ওয়ান্স, অপশান বি 2 টাইমস, অপশান সি 3 টাইমস, অপশান ডি এনি নাম্বার অফ টাইমস। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটি হবে এনি নাম্বার অফ টাইমস, অপশান ডি উত্তর। এটাও মনে রাখবে এর সাথে সাথে আর্টিকেল 57 অনুযায়ী রাষ্ট্রপতি যতবার খুশি নির্বাচিত হতে পারে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টমেন্ট ইজ নট মেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নিচের কোনটি, এর মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন না? অনেকগুলো পদ আছে ভারতের সংবিধানে যেগুলি রাষ্ট্রপতি নিয়োগ করেন, এর মধ্যে কোনটি আছে নিয়োগ করেন না? অপশান এ দেখো, স্পিকার অফ দ্য লোকসভা, বি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সি চিফ অফ এয়ার স্টাফ, অপশান ডি চিফ অফ আর্মি। তা এটার উত্তর হবে অপশান এ, স্পিকার অফ লোকসভা। স্পিকার অফ লোকসভাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না, বাকি সবগুলোকে এখানে নিয়োগ করেন। স্পিকার অফ লোকসভাকে নিয়োগ করেন কি তাহলে? স্পিকার অফ লোকসভাকে নিয়োগ করে লোকসভার সদস্যরাই, তাদের মধ্য থেকে যে কোনো একজন সদস্যকে নিয়োগ করেন স্পিকার অফ লোকসভা হিসাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন কি বলছে, ইন কেস দ্য প্রেসিডেন্ট উইশ টু রিজাইন টু হোম ইজ হি টু অ্যাড্রেস হিজ রেজিগনেশন লেটার? যদি প্রেসিডেন্ট রিজাইন দিতে চায় তাহলে কার কাছে তার রেজিগনেশন লেটারটি দেবে? কি হবে এটার উত্তর? এটাও খুব সোজা প্রশ্ন, এটার উত্তর হবে ভাইস প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি যদি রেজিগনেশন দিতে চায়, রিজাইন করতে চায়, তাহলে তার রেজিগনেশন লেটারটি কাকে পাঠাবে? ভারতের উপরাষ্ট্রপতির কাছে পাঠাবে, অপশান সি উত্তর। তারপরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এজ লিমিট প্রেসক্রাইবড ফর দ্য পোস্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বোচ্চ বয়স কত রয়েছে ভারতীয় রাষ্ট্রপতি হওয়ার জন্য? এটার উত্তর হবে কি? অপশান এ কি বলছে দেখো, 58 ইয়ার্স, 60 ইয়ার্স, 62 ইয়ার্স, অপশান ডি দেয়ার ইজ নো ম্যাক্সিমাম এজ লিমিট। অপশানটার উত্তর হবে কি? উত্তর হবে অপশান ডি, দেয়ার ইজ নো ম্যাক্সিমাম এজ লিমিট। ভারতের রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সর্বোচ্চ কোনো ম্যাক্সিমাম বয়স নেই, কিন্তু মিনিমাম বয়স রয়েছে, সর্বনিম্ন বয়স রয়েছে, মিনিমাম বয়স রয়েছে, এটা মনে রাখবে। মিনিমাম বয়স কত? 35। ভারতের রাষ্ট্রপতি নিয়োগ হতে গেলে মিনিমাম বয়স 35, কিন্তু ম্যাক্সিমাম বয়স বলে কিছু নেই। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি ভবন ওয়াজ ডিজাইন বাই? রাষ্ট্রপতি ভবন যেটি আছে দিল্লিতে, সেটি কে ডিজাইন করেছে? এটা হবে অপশান সি, এডউইন লুটিয়েন্স, অপশান সি।
তারপরে প্রশ্ন দেখো, এ প্রেসিডেন্ট অর্ডিন্যান্স ক্যান রিমেন ইন ফোর্স। প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স জারি করতে পারে সেটি কতদিন পর্যন্ত থাকতে পারে? এটি হবে কত? অপশান এ ফর 3 মান্থস, অপশান বি ফর 6 মান্থস, অপশান সি ফর 9 মান্থস, অপশান ডি ইনডিফিনাইটলি। 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 9 মাসের জন্য, নাকি অনির্দিষ্টকালের জন্য? কী হবে এটার উত্তর? এটার উত্তর হবে ফর 6 মান্থস। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করলে সেটি সর্বোচ্চ 6 মান্থ পর্যন্ত মেয়াদ থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, ও এর সাথে আরেকটা প্রশ্ন জেনে রাখবে যে অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করতে পারে আর্টিকেল 123 নম্বর ধারা অনুযায়ী। কত? 123 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন কি বলছে? হু ক্যান ইনিশিয়েট ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, মানে কে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট উত্থান করতে পারে? তার আগে একটা জিনিস জেনে নাও যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হয় কত নম্বর ধারা অনুযায়ী? 61, আর্টিকেল 61 ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করা যায়। তা এখানে কি কি অপশান বলছে যে কারা করতে পারে ইমপিচমেন্ট বা কে করতে পারে? অপশান এ 1/4 মেম্বার্স অফ আইদার হাউস অফ দ্য প্রেসিডেন্ট, হাফ অফ দ্য মেম্বার্স অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার, 1/3 মেম্বার্স অফ এনি স্টেট লেজিসলেচার। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশান এ 1/4 মেম্বার অফ আইদার হাউস অফ দ্য প্রেসিডেন্ট। 1/4 মেম্বার অফ আইদার হাউস অফ প্রেসিডেন্ট নয়, এখানে ভুল দেওয়া আছে, আইদার হাউস অফ পার্লামেন্ট হবে। এটা যে কোনো মানে ভারতীয় পার্লামেন্টের যে কোনো কক্ষের থেকে যে কক্ষে উত্থান হবে ইমপিচমেন্ট, সেই কক্ষের 1/4 মেম্বারের সম্মতি লাগবে, সেটা রাজ্যসভা হোক বা লোকসভা হোক। আজ এই পর্যন্তই। তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।